গত সপ্তাহে শেষে প্রশ্ন উঠেছিল, অভিযোগ দায়ের হয়েছিল সন্দীপ ঘোষের বাড়ির একাংশ কি বেআইনিভাবে নির্মিত। আর আজ পুরসভার আধিকারিকরা তারা ইতিমধ্যেই বেলেঘাটায় পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষের বাড়িতে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অর্ণব, নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, আমরা জানি আজ 30 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে পুরো আধিকারিকরা পৌঁছবেন, সেই মতো তারা পৌঁছে গিয়েছেন। একদমই, দেখো একটু আগে কলকাতা পুরসভার টিম এখানে ঢুকেছে। এখানে তোমাকে একটা জিনিস দেখিয়ে দিই যে এটা হচ্ছে 26 তারিখের একটা নোটিশ, যেটা 27 তারিখ দেওয়া হয়েছিল এবং সেখানে 544 অফ কেএমসি অ্যাক্ট 1980 সেই অনুযায়ী ডক্টর সন্দীপ ঘোষ এবং ডক্টর সঙ্গীতা ঘোষ তাদেরকে এই নোটিশটা দিয়ে বলা হয়েছিল যে 30 তারিখ 11টা থেকে 5টার মধ্যে তারা ইন্সপেকশনে আসবেন কলকাতা পুরসভার টিম। এবং সেই অনুযায়ী 12:30 ঠিক একটু আগে আমরা যেটা দেখতে পেলাম, প্রথমে এই টিমটা হচ্ছে স্থানীয় থানায় যায় এবং সেই বেলেঘাটা থানা থেকে পুলিশ কর্মীরা আসেন। তারা এখানে এসে প্রথমে দরজায় তারা বেল বাজান, একজন বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পরে তাদেরকে বলা হয় যে কলকাতা পুরসভার টিম এসছে এবং তারা এখানে প্রবেশ করতে দিয়েছেন এবং সেই অনুযায়ী কলকাতা পুরসভার টিম প্রবেশ করেছে। প্রসঙ্গত যে এক ব্যক্তি, তিনি কলকাতা পুরসভায়, অংশুমান সরকার, তিনি কলকাতা পুরসভায় একটি অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ হচ্ছে এই যে সন্দীপ ঘোষের বাড়ি রয়েছে এই বেলেঘাটাতে 83 নম্বর বদন রায় লেন, সেখানে বেশ কিছু অংশ তার বক্তব্য ছিল যে আইন মোতাবেক নির্মিত হয়নি, সেই বক্তব্য তার ছিল। এবং তিনি যে অভিযোগ দায়ের করেছিলেন তাতে কিন্তু যেগুলো লেখা রয়েছে যে বেশ কিছু পার্টে আইন মোতাবেক হয়নি এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু কলকাতা পুরসভা এর সত্যাসত্য বিচার করার জন্য নোটিশ দিয়েছিল এবং আজকে টিম এসছে এবং তাদেরকে ভেতরে ঢুকতেও দেওয়া হয়েছে। অর্ণব, ধন্যবাদ। প্রথমে থানা, তারপরে গেলাম কর্পোরেশনে যাওয়ার পরে বললো যে ঠিক আছে ম্যাডাম, আমরা ব্যাপারটা দেখছি। 2021 জুন মাসে কিচ্ছু হয়নি। তারপর আমরা চেপে গেলাম, কোথাও একটা মনে হলো যে কিছু হবে না, আমরা কত দৌড়াদৌড়ি করব বলুন। ওনার অভিযোগ ছিল যে উনি জোর জবরদস্তি করে কর্পোরেশন এরিয়াটাকে ওনার জায়গা করে নিয়েছেন, রাস্তার পুরো জায়গাটাকে। আর অভিযোগ ছিল যে উনি অত্যন্ত অসভ্যের মতো ব্যবহার করতেন। আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ একটা প্রিন্সিপাল, তাতে আমি বলেছিলাম আমি সত্যি জানতাম না, আপনাকে ডাক্তার বলতো আপনার রেজিস্ট্রেশন নিয়ে গলায় ঝুলিয়ে যেতে হবে আপনাকে, তবে লোকে বিশ্বাস করবে, কারণ উনি মহিলাদের সাথে কথা বলতে পারেন না। আমরা দেখছি যে কলকাতা পুরসভার টিম যেরকম ভাবে ঢুকেছে সেরকম ভাবে পুলিশ ঢুকছে এবং এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আজকে ইন্সপেকশন হবে ঠিক বেলেঘাটাতে এই বাড়ি, এবং বেলেঘাটার এই বাড়ি হচ্ছে 83 নম্বর বদন রায় লেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার টিম ঢুকেছে এবং এই মুহূর্তে কলকাতা পুলিশ তাদের টিমও কিন্তু এখানে প্রবেশ করেছে। অর্থাৎ যে অভিযোগ দায়ের করা হয়েছিল, অভিযোগ একটি পড়েছিল কলকাতা পুরসভার কাছে যে এই বাড়ির বিভিন্ন অংশ সেগুলো আইন মোতাবেক হয়নি এবং তারই পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভা এই নোটিশটি দেয় এবং নোটিশ দেওয়ার পরে কলকাতা পুরসভা এদিন ইন্সপেকশন করতে এসছে এবং কলকাতা পুরসভা এই ইন্সপেকশন করে দেখবে যে অভিযোগ পড়েছে সেই অভিযোগের সত্যাসত্য কতটা রয়েছে, সত্যি সেই অভিযোগ রয়েছে কি না, সেটা কিন্তু কলকাতা পুরসভা এদিন খতিয়ে দেখবে। তাই বিল্ডিং বিভাগের যারা কর্মীরা রয়েছেন তারা এদিনকে সন্দীপ ঘোষের এই বাড়িতে প্রবেশ করেছেন পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।